ব্রিগেড থেকে, কিন্তু আজকের ব্রিগেডের যে ছবি সেই ছবি ঐতিহাসিক, সেই ছবি চিরকাল মনে থেকে যাবে এবং মনে হচ্ছে কোথাও একটা শুভ সূচনার ছবি হচ্ছে এই ছবি, যে ছবি এই মুহূর্তে রয়েছি আমরা স্টেজের একদম ডান দিকে স্টেজে ছিলাম, মানে মূল মঞ্চের ডান দিকে স্টেজে, এবং মূল মঞ্চের কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হচ্ছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের মঞ্চ থেকে স্বর্ণালী সরকার, ক্যামেরায় রোহিত গণের সঙ্গে, রিপাবলিক বাংলা। ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালী সরকার তিনি মঞ্চে রয়েছেন, তিনি মঞ্চ থেকে সরাসরি রিপোর্ট তুলে ধরছেন। তার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত প্রতিনিধিরা একের পর এক ছবি দেখাচ্ছেন কিভাবে ব্রিগেড ময়দানে যা আজ কুরুক্ষেত্র রূপে সেজে উঠেছে, সেই কুরুক্ষেত্র থেকে সরাসরি ছবি উঠে আসছে। কৃষ্ণ বলছেন, সুখে দুঃখে সমে কৃত্বা লাভা লাভৌ জয়া জয়ু তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপম ব্যবসসি। অর্জুন, যুদ্ধ করো, জিত হার লাভ অলাভ এগুলোর কথা না ভেবে যুদ্ধ করো, যুদ্ধ করলে যুদ্ধের ফল আমি দান করব। ফলের চিন্তা না করে কর্ম করো, কর্মাণি এবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্ম ফল হেতুর্ভুর মাতে সঙ্গস্ত কর্মণি। অর্জুন, কর্ম করো, ফলের আশা করো না, আমি কর্মের ফল দেব সবাইকে। কৃষ্ণ বলছেন, সেই ভগবদ গীতার জ্ঞান আজ গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে অনুরণিত হবে এবং আমাদের প্রতিনিধিরা যেমন রয়েছেন তেমনি ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালী সরকারও তিনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন মঞ্চে। বহু মানুষ আসছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত, দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি পৃথিবীর অন্যান্য দেশ থেকেও মানুষ এসে উপস্থিত হচ্ছেন। জয় শ্রীরাম ধ্বনি, হরে কৃষ্ণ ধ্বনি এবং জয় গীতা ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তো মাহাতো ভয়াৎ। গীতার জ্ঞান, গীতার বাণী যদি স্বল্প কেউ পাঠ করেন তাহলেও এই জ্ঞান মানুষকে মহাভয় থেকে উদ্ধার করে। সেই জ্ঞানের বাণী শুনতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছেন। অন্যদিকে বিজেপি নেতারাও এসে উপস্থিত হয়েছেন, কিন্তু তারা প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রী কেন এসে পৌঁছননি। সাধু সন্তরা এসেছেন, তারা আরতি করছেন। শ্রীমদ্ ভগবদ গীতাকে পার্থসারথী মঞ্চে উপনীত করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতাকে ব্যাসাসনে বসিয়ে সেখানে আরতি করা হয়েছে এবং সাধু সন্তরা একের পর এক বক্তব্য রাখছেন। আর খানিকক্ষণের মধ্যে 11:30 নাগাদ গীতা পাঠ শুরু হবে। গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ, যেখানে অর্জুন বলছেন আমি যুদ্ধ করতে পারছি না কৃষ্ণ, আমি যুদ্ধ করব না, সেই যোগ। তারপরে গীতার নবম অধ্যায় রাজগুচ্ছ যোগ, যেখানে কৃষ্ণ বলছেন তিনি সব কিছুর উৎস, তিনি বলছেন ঈশ্বরকে, পরমাত্মাকে, জীব কি। এবং অষ্টাদশ অধ্যায় মোক্ষ লাভ যোগ, কিভাবে মোক্ষ লাভ করা যায়, কিভাবে জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্তি লাভ করা যায়, সেটির যে জ্ঞান সেটি অষ্টাদশ অধ্যায় রয়েছে। এই 3টি অধ্যায় পাঠ করা হবে আজ আর খানিকক্ষণের মধ্যে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।